ড্যাপ বিধিমালার বাধার কারণে আবাসন খাত মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ করল রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। বৃহস্পতিবার রিহ্যাব আবাসন মেলা 2024 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আরও বলেন, ড্যাপ অনুযায়ী রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের উচ্চতা কমানো হলেও সরকারি প্রকল্প এবং কিছু এলাকায় অপরিবর্তিত রাখা হয়েছে, যা সংবিধান পরিপন্থী এবং বৈষম্যমূলক। এজন্যই ড্যাপের সংশোধন জরুরি। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। ঢাকা এবং দেশের বড় শহরগুলোর আবাসন চাহিদার বেশিরভাগ পূরণ করে রিহ্যাব সদস্যরা। সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি বলেন, ব্যক্তি এবং বাণিজ্যিক খাতে চাহিদা থাকলেও 2022-35 বৈষম্যমূলক ড্যাপের কারণে আবাসনের যোগান কমেছে। ড্যাপের ফার হ্রাসের কারণে মূল ঢাকার বেশিরভাগ ভবনের উচ্চতা কমে যাবে, ফলে আগামীতে আবাসন সংকট আরও প্রকট হবে। ইতিমধ্যে ঢাকার জমির মালিকরাও ড্যাপ সংশোধনের দাবিতে মাঠে নেমেছেন। এমন অবস্থায় আবাসন খাতে গতি আনতে ড্যাপ সংশোধনের দাবি তুলে রিহ্যাব। সরকারের পলিসি যখন বৈষম্যমূলক হয় তখন এটাকে আমরা বৈষম্য আমাদেরকে বলতেই হবে। সেই বৈষম্যের একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের ব্যবসার মধ্যেও পড়েছে। ড্যাপ 2022-35 সংশোধন করে 2008-এর বিধিমালা কার্যকর করার জোরালো দাবি জানায়। শুধু ড্যাপই নয়, ফ্ল্যাট ক্রয়ে চড়া নিবন্ধন খরচ নিয়েও প্রশ্ন তুলেন রিহ্যাব সভাপতি। স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি, গেইন ট্যাক্স, ভ্যাট, আমরা এত ট্যাক্স মনে পৃথিবীর কেউ দেয় না। বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ট্যাক্স রেজিস্ট্রেশন ব্যয় বাংলাদেশ। নেবেন আমার মনে সারা পৃথিবীর মধ্যেই সর্বোচ্চ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 23 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁও বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে রিহ্যাব ফেয়ার। সেখানে অংশ নিচ্ছে আবাসন এবং সহযোগী খাত সহ ঋণ প্রদানকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।